ট্রাভেল জীবনের একটা বড় অংশ। এ যেন কখনো পূরণ হয় না। কখনো পাহাড়, কখনো সমুদ্র যেন প্রতিবারই ডাকতে থাকে। তো আজকে আমি সকাল সকাল ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। আমাকে যেতে হবে অনেক দূর, তাই ফটাফট নদীর ধারে এসে এই সুন্দর পরিবেশে প্রথমে নিপটিয়ে নিলাম। তো চলো বেরিয়ে যাই, কারণ আমাকে প্রায় 200 কিলোমিটারের উপরে যেতে হবে, জিরো ভ্যালি। তো প্রথমে আমাকে এই ডিরাং থেকে ডিরাং বাজারে যেতে হবে। তো ডিরাং থেকে যে 15 কিলোমিটার, এটা খুব সমস্যা। তো তখনই একজন আসামের দাদা আমাকে লিফট দিল, বলে চলো তোমাকে আমি ডিরাঙে ছেড়ে দিয়ে আসি। তুমি ওদিকেই যাচ্ছিলেন, চলো কোনো অসুবিধা নেই, আমিও বেরিয়ে গেলাম। তো ডিরাঙে পৌঁছাতেই আজকে স্যাটারডে ছিল, কিন্তু সব দোকান বন্ধ। ভাই এ তো কী রকম হলো। তো চলো আমি একটা জায়গায় দাঁড়ালাম, সেখান থেকে ডিরাঙের এত সুন্দর ভিউ তো আগে কখনো আমি দেখিনি। আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আমি ওয়েট করলাম নেক্সট লিফটের জন্যে। তো দেখলাম দুই ভাই আসছে যারা আসাম যাবে। তো বললাম ভাই চলো আমাকে একটু নিয়ে চলো, নেক্সট স্টপেজে আমাকে নামিয়ে দেবে। বলো নেক্সট স্টপেজের দরকার নেই দাদা, তোমাকে আমি আসাম পর্যন্ত নিয়ে যাব। আমি বলে চলো। দু ভাই খুব সুন্দর হাসতে হাসতে কথা বলতে বলতে আমরা এগোতে থাকলাম। তো এক জায়গায় চায়ে খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই চা খাওয়ার জন্য ওখানে দাঁড়ালাম। আর রেস্টুরেন্ট, ক্যাফে এদের এগুলো সব কিছুই পাওয়া যায়, ম্যাগিও পাওয়া যায়। তো আমি এক জায়গায় দাঁড়ালাম, সেখানে এদের টায়ার পাংচার হয়ে গেছে। তো টায়ার চেঞ্জ করতে করতে আমি এইদিকে বুমলা পাশে দাঁড়িয়ে তোমাদের এই দৃশ্যটা দেখাতে, অপরূপ দৃশ্য। প্রায় 7,000 মিটার উপরে দাঁড়িয়ে আছি আমরা। শুধু একবার ভিউটা দেখো, ওই নিচে থেকে আমরা উঠে এসেছি ধীরে 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 ধীরে। এখন আমরা একদম টপে আছি। তো দেরি না করে আগে এগোতে থাকলাম। এখনও আমাদের প্রায় 200 কিলোমিটার বাকি আছে। তো চলো একটা জায়গায় চা খেতে আবার নামলাম, কারণ অন্ধকার হয়ে গিয়েছে, ঠান্ডাও বেড়েছে। তো আমরা চা খেতে খেতে আগে এগোতে থাকবো। তো আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন আছি নর্থ ইস্ট রাজ্যে, অরুণাচল প্রদেশে। তোমরা কালকে লাস্ট ভিডিও দেখবে, তো আমি শান্তি ভ্যালি পুরো ভিলেজ ঘুরে দেখিয়েছি তোমাদেরকে। আজ শান্তি ভ্যালি থেকে বেরিয়ে যাব, আমি জিরোতে যাব। জিরো বলে একটা খুব সুন্দর টুরিস্ট স্পট আছে, সেইখানে যাব। বাট এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূর আছে। তো প্রথমে আমাকে এখান থেকে ডিরাং বাজার যেতে হবে। ডিরাং থেকে কোনো ডাইরেক্ট বাস ইটানগরের দিকে যাবে, ওই দিকের বাস ধরতে হবে বা কোনো গাড়ি ধরতে হবে। তারপরে আবার উপরের দিকে উঠতে হবে জিরোতে। তো এই অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা যে টুরিস্ট স্পটগুলো খুবই সুন্দর আর আনন্দময়, আর সুন্দর সুন্দর তোমরা নেচার দেখতে পাবে। তো এই ছিল শান্তি ভ্যালি। এটাকে আমি টাটা বাই বাই বলবো, ঠিক আছে? আমার টোটাল সমস্ত ক্যাম্প ট্যাম্প গুছানো হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। আমি নদীর ধারে এসেছি, একটু টিফিন করব, ম্যাগি বানিয়েছি, বাদ বাকি ব্রাশ ট্রাশ করে এখান থেকে গাড়ি ধরে বেরিয়ে যাব। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো কোথা থেকে দেখছো, আর সঙ্গে থাকো। তো আমি বেরিয়ে পড়েছি, কারণ যেতে হবে অনেক দূর। তোমার হচ্ছে জিরো ভ্যালি, এখান থেকে প্রায় 200 কিলোমিটার। তো আজকে মনে হচ্ছে কোথাও স্টে করতে হবে আমাকে মাঝখানে, ডাইরেক্ট গাড়ি কোথাও পাবো না। আমাকে ইটানগরের আগে নামতে হবে, ওখান থেকে আবার জিরো ভ্যালির উপরে উঠতে হবে। তো দেখা যাক কি হবে, যা হবে তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকবো। আপাতত এখন এই শান্তি ভ্যালিকেও টাটা বাই বাই বলে দিলাম, আবার আসবো কখনো দিন। খুব সুন্দর ভ্যালি। চলো, এখন সকাল 8:30 বেজে গিয়েছে। আমাকে উপর থেকে লিফট নিতে হবে, এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই। এই 15 কিলোমিটার আমাকে লিফট নিতে হবে এ বাজার পর্যন্ত। ডিরাং যে আছে না,
ডিরাং বাজার পর্যন্ত। তারপর ধীরে ধীরে আমি যে কোনো গাড়ি করে চলে যেতে পারবো। তো চলো আগে উপরে গিয়ে লিফট জায়গাতে দাঁড়াই। আজকে এই ডিরাং মার্কেট দেখতে পাচ্ছ, এটা মার্কেট পুরো, কিন্তু এখানে তোমার হচ্ছে স্যাটারডে বলে পুরো বন্ধ। তো আমি আর একটু উপরে যাই, যেখানে একদম প্লেন জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে ওইখান থেকে তোমার হচ্ছে দেখবো কোনো কিছু গাড়ি পাওয়া যায় কি না, কারণ এখানে বাস টাস কিছুই নেই এখন। তো আগে দেখি। তো এটা ছিল ডিরাংয়ের বাজার, আবার মেন ডিরাং সিটি এটা বলতে পারো। দুই পাশেই কত সুন্দর উপর থেকে ভিউ লাগছে দেখো। তো আমি এই রাস্তা দিয়ে সামনের দিকে যেতে হবে। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, বা যেখানে ইটানগরের বাস ছাড়ে। আমি ওই বাসের জন্যে ওয়েট করছিলাম, অনেকক্ষণ ওয়েট করছিলাম লিফটের জন্যে, লিফট পেলাম না। তারপর সামনে বললো এখানে বাস দাঁড়াই, তো চলো ওই বাসে করে বেরিয়ে যাব। তো আমি ডিরাংয়ে আসার পর অনেকক্ষণ ওয়েট করেছি। তো ওয়েট করার পরে কোনো বাস পাচ্ছিলাম না। ওখানে কিছু লোক বলছিল যে বাস আছে, এবার অনেকক্ষণ ওয়েট করার পরে বাস পাইনি আমি। তারপরে তো লিফট চাইতে শুরু করলাম। তো অনেক ওয়েট করেছি, ওয়েট করার পরে এই দুই ভাইকে পেয়েছি আসামের। ইনি একজন ভাই আর এদিকের একজন ভাই ড্রাইভার ভাই। এই দুই ভাইকে পেয়েছি। মোটামুটি আমি জিরো যাব, তার আগে কোথায় নামবো আমি দেখে নেবো, ঠিক আছে? সুবিধা অনুসারে এই ভাইদের সাথেই যাব। তো চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এই সফর খুব সুন্দর নেচারের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশ শুধুমাত্র নেচারের জন্য ফেমাস। এই নেচার কোথাও পাবে না। এই জন্য বলছি, তোমরা যদি সবাই হিমাচল, কুল্লু, মানালি যাও, অবশ্যই তোমরা একবার অরুণাচল ভিজিট করো, সুন্দর। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো আর আস্তে আস্তে দেখাবো এই ভিউ। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো একটা জায়গায় আমরা এখন দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, ঠিক আছে? তো চাটা খেয়ে আবার বেরোবো। তো এই দুটো ভাই ভালোই ছিল, আমাকে প্রায় একদম তেজপুর পর্যন্ত লিফট দিয়ে দিয়েছে। তারপরে আমি ওখান থেকে আবার জিরো যাওয়ার জন্য অন্য গাড়ি ধরবো, ঠিক আছে? তো চলো, ভালোই হয়েছে। তো এখন এরা চা খেতে নেমেছে, তো চলো চা খেয়ে নিই। এই গাড়িটাতে আছি, এর ভিতরে আমার ব্যাগ ট্যাগ সব আছে, বুঝতে পেরেছো? বসো। ম্যাগি? না না, চাই। নাম্বারটো লোৱা 700219। তো আমরা এখন ক্যাফেতে আছি। ক্যাফে বলতে থাকতো, এখানে না অনেক ধরনের ছোটো ছোটো এরকম ম্যাগি বা রেস্টুরেন্ট, এই সমস্ত জিনিসের জায়গা এখানে দেখতে পাবে। তো এটাকে আমরা ক্যাফেও বলতে পারি, ক্যাফে টাইপের মতো। এখানে সব কিছু পাওয়া যায় মোটামুটি, ফ্রাইড রাইস, ম্যাগি আর চায় পাওয়া যাবে, সব চায়, কফি, চা কফি সব কিছু। মোটামুটি টিফিন টাইপের জিনিস এখানে সব পাওয়া যায়। ওগুলো পাওয়া যায়, ওগুলো তো নর্মাল, এখানে সব বাড়িতেই পাওয়া যাবে এগুলো। তো এক জায়গায় এখানে বসে চাটা খেয়ে নিই, আর ভাইরা একটু টিফিন করবে, তারপরে এখান থেকে আবার রওনা দেবো।
ঠিক আছে, এখন বোমডিলা থেকে 10 কিলোমিটার নিচে আছি, 10 কিলোমিটার নিচে আছি। চলো দেখতে দেখো, ভালো লাগবে। তো বন্ধুগণ, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটার নাম হচ্ছে বোমডিলা বাইপাস। ঠিক আছে, এই বোমডিলা বাইপাসটা সবচেয়ে হাই টপে, এইখান থেকে আমরা আবার নিচের দিকে নামবো। ঠিক আছে, এটা তোমার হচ্ছে এখন 6700 মিটার হাই অল্টিটিউডে আছি। দেখতেই পাচ্ছ আমরা সেই নিচে থেকে উঠে এসেছি, একদম ওই দূরে গাড়ি আছে, ধীরে 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 পাহাড়ের গায়ে দিয়ে বেয়ে বেয়ে একদম উপরে উঠে এসেছি। আর আমি যেই গাড়িটাতে এসেছি, এই গাড়িটা তোমার হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, সেই যে পাংচারটা, একটা চাকা, ভেতরের চাকাটা পাংচার হয়ে গিয়েছে, তার জন্যে না গাড়ি টানছেই না। এখানে পাহাড়ের ঢালে উঠতে হচ্ছে তো, তার জন্য টানছেই না। দাদা বলছে আপনি চেঞ্জ করে নিলে তাড়াতাড়ি আমরা যেতে পারবো। আমি বলি আরামসে আরামসে চেঞ্জ করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো আমরা ধীরে ধীরে নিচে পৌঁছে যাব। আজকে এনার সাথে এখনও থাকবো মোটামুটি, এরা প্রায় তেজপুরে যাবে তো, বা ওদিকে যাবে। আমি তার আগে যেখানে যে আমি জিরো যাওয়ার রাস্তার ঠিক আগেই আমি নেমে পড়বো। ঠিক আছে, সে রাত্রি হবে হয়তো 9টা 10টা বা 7টা 8টা, 7টা 8টা বেজে যাবে। দেখি যেখানে সুবিধা হবে সেই হিসাবে আমি নামবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো বন্ধুগণ, এখনও কন্টিনিউ আমাদের গাড়ি চলছে। এখন এই মাত্র আমরা টেঙ্গা ভ্যালি ক্রস করলাম, যেটা এখানে একটা বড় আর্মি ক্যাম্প ছিল। সেটা অ্যাকচুয়ালি সিকিউরিটির জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমার হাতে ক্যামেরা আছে, তো একটা সিকিউরিটির ব্যাপার থাকে। তো ক্রস করে এসেছি। এই যে জায়গাটা দেখছো, এটার নাম হচ্ছে টেঙ্গা ভ্যালি। খুব সুন্দর লাগছে, এখানে তোমরা আসতে পারে, ঘুরতে পারো। আর এখানে কোনো হোমস্টে আছে, এবং তোমরা যদি ট্রেন নিয়ে আসে তোমরা খুব ভালো লাগবে এখানে। আর এখন প্রায় 4:30 পৌনে 5টা বাজতে যাই। তো আমি এখন সামনের দিকে এগোচ্ছি, আগাতে আস্তে আস্তে যাচ্ছি। আর আধা ঘন্টার মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। তো আমি যে জায়গা ডেস্টিনেশান আছে, হয়তো আজকে ওইখানে পৌঁছাতে পারবো না, কোথাও একটা গিয়ে আমি আজকে স্টে করব। কালকে সকালে আবার আমি জিরো ভ্যালিতে যাব। তো এই ভাইরা এখনও আমার সাথে আছে, এই ভাই ড্রাইভাররা খুব ভালো গাড়ি চালাচ্ছে, ভালো এক্সপিরিয়েন্স। আর আমাদের এই ভাইও। তো চলো, তিনজনে আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গেছি আমরা, আস্তে আস্তে যাব, পৌঁছে যাব। এখনও টাইম লাগবে মোটামুটি 3 ঘন্টা। ঠিক আছে, দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো এটা হচ্ছে টেঙ্গা ভ্যালি যে আছে না, সেটা এটা বাজার। এটা এই লোকেশনটা তোমরা দেখছো, কত সুন্দর, দুই ধারে একদম লোকাল মার্কেট। সারি সারি ধরে দুই ধারে মানুষজন গাড়ি এনে এখানে বাজারপত্র করে। আর এই দেখো, পুরো মার্কেটটা খুবই সুন্দর। এখন জাস্ট সন্ধ্যা হয়েছে, মানুষদের আনাগোনা চলছে। আর মার্কেটটা প্রায় 1 কিলোমিটারের মতন হবে। এখন একটু ট্রাফিক আছে এই রাস্তায়, ধীরে ধীরে আমাদের গাড়ি চলছে। এখানে সবজি, ফল, সব কিছু মার্কেট, সুপার মার্কেটও পাওয়া যাচ্ছে। এই দেখো, তো চলো, খুবই সুন্দর। এই দেখতে পাচ্ছ তোমরা মার্কেটটা কতটা এখানে জমজমাট। তো আমরা আবার একটা নতুন ধাবাতে নেমেছি, যেটা চা খাওয়ার জন্যে। এটা ক্যাফে রেস্টুরেন্ট ছোটোখাটো বলতে পারো, এরকম মেন রাস্তার উপরে সব জায়গায় পাবে। তো অনেকক্ষণ ওয়েট করেছি আমরা গাড়িতে, তারপর আস্তে আস্তে আসি, অন্ধকার হয়ে গিয়েছে। তো এখন চাটা খেয়ে নেই, তারপর আবার বেরোবো। তেজপুর প্রায় এখনও 125 কিলোমিটার দূর আছে, তো টাইম লাগবে, মিনিমাম 3 ঘন্টা টাইম লাগবে। তো দেখতে থাকো। আজকে তো আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না, আমি তেজপুরে কোনো জায়গায় আজকে রেখে যাব, তারপর ওর দিক থেকে আমি জিরোতে যাব। তো হয়তো এই ভিডিওটা কন্টিনিউ কালকেও হতে পারে। ঠিক আছে, চলো চা খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। এরা বন্ধু তো এখনও আমাদের সাথে আছে, আমার সাথেই আছে, এদের গাড়িতেই যাচ্ছি আমি। ঠিক আছে, খুবই ফ্রেন্ডলি হয়ে গিয়েছে। बाद में बोलूँगा।
যদি একটা করি ভিডিওটা মন থাকবো। হ্যাঁ চলো টাটা বাই বাই, ভালো দেখো তোমরা, আবার কথা হবে ফোনে। হ্যাঁ চলো। ভাই ব্যাগটা দাও তো, ভারী আছে। বাবা লাইট তো আর জ্বলবে না, হ্যাঁ ক্যামেরা তো লাইট জ্বলবে না। না ক্যামেরাতে লাইট জ্বলবে না, উঠতে হবে দূরে দিয়ে